আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়েছেন? চুপচাপ রাতের নীরবতা, চারপাশ নিস্তব্ধ, মানুষ ঘুমিয়ে, কিন্তু সেই সময়ে আল্লাহর রহমত ও মাগফিরাত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে? আমি তাকে দান করব। কে আছে যে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ও মুসলিম। একটু ভাবুন তো, আল্লাহ তাআলা নিজেই ডাকছেন, কে আছে? আপনি কি তখন জেগে থাকেন? এই হলো সেই মুহূর্ত যা বান্দার জীবনকে বদলে দিতে পারে। আসুন আমরা জেনে নেই তাহাজ্জুদ নামাজ আসলে কী। তাহাজ্জুদ নামাজ হলো গভীর রাতের নফল নামাজ। আবার বলতেছি, তাহাজ্জুদ নামাজ হলো গভীর রাতের নফল নামাজ। এটি ফরজ নয়, কিন্তু এর ফজিলত অসীম। যারা আল্লাহর নৈকট্য চায় তারা এই নামাজে বিশেষ বরকত পান। রাতের নীরবতা আমাদের মনকে আল্লাহর সাথে সংযুক্ত করে। এর ফজিলত কী, লাভ কী? হৃদয় শান্তি পায়, আত্মিক প্রশান্তি বৃদ্ধি পায়। হাদিসে যা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবার রিপিট করতেছি, রাতের শেষ তৃতীয়াংশে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আরেক হাদিসে এসেছে, রাতের এই নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে। রাতের এই নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে, গুনাহ মাফ হয় এবং পাপ দূর হয়। এর ফজিলত কী? গুনাহ মাফ, দোয়া কবুল। আরও ফজিলত, আরও লাভ হলো আল্লাহর নৈকট্য, হৃদয়ের খুশু বৃদ্ধি এবং রহমত বর্ষণ। রমজানে বিশেষ গুরুত্ব। রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। নফল নামাজ ও দোয়ার সওয়াব অনেক গুণ বেড়ে যায়। শেষ 10 রাতের বিশেষ গুরুত্ব, লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাহাজ্জুদ পড়া এই মাসে আপনার দোয়া সহজেই কবুল হতে পারে। এটি শুধু ইবাদত নয়, বরং জীবনের সমাধানও হতে পারে। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ব? পুরুষদের জন্য নিয়ম হলো, এশার নামাজের পর ঘুমিয়ে যান। রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠুন। অন্তত 2 রাকাত নামাজ পড়ুন। নামাজের পর দোয়া করুন, ধীরভাবে পড়ুন, খুশু বজায় রাখুন। রাকাত সংখ্যা বাড়াতে পারেন, 4, 6, 8 বা যতটা সম্ভব জোড় সংখ্যায়। মা বোনদের জন্য বিশেষ নিয়ম। ব্যস্ততার কারণে যদি ঘুম ভাঙা কঠিন হয়, ছোট রাকাতও যথেষ্ট। নামাজের সময় সংযমী পোশাক পরুন। দোয়া সংক্ষেপ ও আন্তরিকভাবে করুন। 1 বা 2 রাকাতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সন্তান বা পরিবারের দায়িত্ব থাকলেও অন্তত 2 রাকাত পড়ার চেষ্টা করুন। এখন আমরা তাহাজ্জুদ নামাজের লাভ বা ফজিলতকে একটু জেনে নেই। গুনাহ ক্ষমা, অতীতের ছোট বড় পাপ মাফ হয়। দোয়া কবুল, বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়। আল্লাহর নৈকট্য, মন শান্তি ও আত্মিক প্রশান্তি পায়। শয়তান দূরত্ব, যারা গভীর রাতে উঠে নামাজ পড়েন তারা শয়তানের প্রলোভন থেকে মুক্ত থাকেন, দূরে থাকেন। রহমত ও বরকত, রাতের নীরবতা ও আল্লাহর দয়া বেশি হয়। লাইলাতুল কদরের আশার আলো, শেষ 10 রাতে কেউ জানে না কোন রাতটি লাইলাতুল কদর। তাহাজ্জুদের মাধ্যমে আপনি সেই বরকতের অংশ হতে পারেন। এরপরে আত্মিক শক্তি বৃদ্ধি, দৈনন্দিন জীবনের ধৈর্য, মনোযোগ ও ধ্যান বৃদ্ধি পায়। তো আপনি কিভাবে দোয়া করবেন? দোয়া সংক্ষেপ হলেও অন্তর থেকে হতে হবে। দোয়া শুরু করুন ইয়া আল্লাহ দিয়ে। নিজের সমস্যা, গুনাহ ক্ষমা, পরিবার ও পরিপূর্ণ জীবনের জন্য দোয়া করুন। কান্না করতে পারলে কাঁদুন, আল্লাহ হৃদয়ের ভাষা বুঝেন।
আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজই সিদ্ধান্ত নিন, অন্তত ১ রাকাত, অন্তত ২ রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। হয়তো সেই রাতেই আপনার দোয়া কবুল হবে, গুনাহ ক্ষমা হবে, জীবন বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন। আমিন।